তার নদিয়ার ইসলাম এবং সুফি লালনবাদী ইসলাম ভবিষ্যৎ বাংলাদেশের জন্য হুমকি। সালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। নব্য মুরতাদ ফরহাদ মাজহার আজান নিয়ে কবিতা লেখে আজানকে চরমভাবে অপমান করেছে, যা তার মুরতাদ হওয়ার জন্য যথেষ্ট। ওই কাব্য গ্রন্থের নাম হচ্ছে এবাদতনামা, পৃষ্ঠা নাম্বার 69। কবিতার নাম হচ্ছে আজান। সে লিখেছে, তুমি কি বধির প্রভু নাকি কানে তুলা দিয়ে থাকো? এভাবে হুঙ্কার দিয়ে 5 বার মাইক্রোফোনে কেন মুয়াজ্জিন হাঁকিতেছে? প্রেম কথা কে কয় চিৎকারে, দুনিয়া কাঁপিয়ে দিয়ে তোমাকে ধর্মের নামে ডাকা কোথা থেকে এলো প্রভু? তবে কি ধূর্ত শয়তানে মনুষ্যরে ডাকিতেছে ও ধর্মের সাজানো নাটকে? নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। সে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে এই কবিতার মাধ্যমে। সে আজানকে নিয়ে কটূক্তি করেছে এই কবিতার মাধ্যমে, যা মুরতাদ হওয়ার জন্য যথেষ্ট। প্রধান উপদেষ্টার সামনে ইসকন এবং চিন্ময় দাসকে নিয়ে তার বক্তব্য ছিল সুস্পষ্ট দেশ বিরোধী, অথচ দেশ, প্রশাসন, সরকার সকলেই তার ব্যাপারে নীরব। তার নদিয়ার ইসলাম এবং সুফি লালনবাদী ইসলাম ভবিষ্যৎ বাংলাদেশের জন্য হুমকি। ইসলামে কোনো নদিয়া দ্বারা নেই, ইসলামে কোনো লালনবাদী দ্বারা নেই। ইসলামে শুধুমাত্র একটি ধারা রয়েছে, সেটি হচ্ছে নবী মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ধারা। আমরা সরকারকে বলতে চাই, এই ফরহাদ মাজহার দেশ বিরোধী, ইসলাম বিরোধী। বর্তমানে সে আবুল সরকার, যে আল্লাহকে নিয়ে কটূক্তি করেছে, বাউল, তার পক্ষ নিয়েছে। সে বলেছে আবুল সরকারকে গ্রেফতার করলে তাকেও গ্রেফতার করতে হবে। আমরা সরকারকে বলতে চাই, এই দেশ বিরোধী ফরহাদ মাজহারকে, এই ইসলাম বিরোধী ফরহাদ মাজহারকে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।